মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১২১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ২০ জন বাংলাদেশি। সোমবার কাজাই ও সোংগাই টাংকাস এলাকায় চালানো অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক দাতো হাজি বাসরি বিন ওসমান। আটককৃত অবৈধ অভিবাসীদের মধ্যে ৪১ জন ইন্দোনেশিয়া, ৭ জন ভারতীয়, ৬ জন মিয়ানমার ও ১২ জন নেপালের নাগরিক। বাকিরা পাকিস্তান, ফিলিস্তিন, সিরিয়া ও সুদানের নাগরিক। ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, অনুমতি ছাড়া বসবাস, জাল ভিসা ব্যবহার সহ বেশ কিছু অভিযোগে তাদের আটক করা হয়। আটকের পর পাঠানো হয় ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার ডিপোতে। দর্শককে নিয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, অবৈধ যারা অভিবাসীদের আটক করা হচ্ছে, এই অভিযান আসলে কতদিন চলতে পারে, কি জানা যাচ্ছে? জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন আসলে এখানে মালয়েশিয়া সরকার তার নিজের দেশের আইনশৃঙ্খলাকে স্বাভাবিক রাখার জন্য এবং তার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী যে কোনো অবৈধ অভিবাসীকে মালয়েশিয়াতে অবস্থান করতে দিবে না, এই মর্মেই তারা কিন্তু ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে। বিশেষ করে আপনি জানেন যে মালয়েশিয়াতে ইতিপূর্বে সাধারণ ক্ষমার অংশ হিসেবে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে যারা অবৈধ এখানে রয়েছেন তারা যাতে অতি দ্রুত এই মালয়েশিয়া থেকে চলে যায়, সেই বিষয়টির জন্য বারবার আহ্বান করার পরেও এখানে অসংখ্য অবৈধ অভিবাসী এখন পর্যন্ত রয়েছেন, তারা ফিরছেন না। যার কারণে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ধারাবাহিক তারা এই অভিযান অব্যাহত রেখেছে এবং এই অভিযানের বিষয়ে যেটি মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক তিনি যে কথাটি বলেছেন সেটি হলো যে এখানে একজন যদি অবৈধ অভিবাসী থাকে, একজন অবৈধ অভিবাসী থাকা পর্যন্ত কিন্তু তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন। ওয়াহিদ সোহান, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আগামী সপ্তাহে তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের কথা রয়েছে। সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে এই সফর, এবং এই যে অবৈধ অভিবাসীদের ধরা হচ্ছে সেখানে বাংলাদেশিদেরও আসলে ধরা হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে কিনা, কি জানা যাচ্ছে? জি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছেন। সেটি হলো যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ১১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মালয়েশিয়ায় তার যে সফর রয়েছে, এই সফরের মধ্যে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়াতে অবস্থানরত আমাদের যে সমস্ত অভিবাসীরা এই মুহূর্তে বিভিন্ন রকম জটিলতার মধ্যে, আইনি জটিলতার মধ্যে রয়েছেন অথবা অবৈধ অবস্থায় রয়েছেন, তাদের এই বিষয়টি নিয়ে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে তারা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু আমাদের দুর্বল ডিপ্লোমেসির কারণে আসলে প্রতিদিনই আমাদের অবৈধ অভিবাসীরা এখানে আটক হচ্ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর আমাদের অবৈধ অভিবাসী যারা এখানে রয়েছেন তাদের যে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়া নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি অনুরোধের বিষয়টি নিয়ে মালয়েশিয়া থাকা প্রবাসীরা বারবার বলছেন। এটি একটি আলোচনার তালিকায় থাকবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যেই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এফটিএ, এটি হলো যে শুল্কমুক্ত বাণিজ্য নীতি, এটিকে নিয়ে মালয়েশিয়ার সাথে একটি দৃঢ় পরিকল্পনা এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে একটি ফলপ্রসূ আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় সেটি হলো যে বাংলাদেশ চাচ্ছে যে আসিয়ানের অন্তর্ভুক্ত দেশ হওয়ার জন্য, আসিয়ানের পূর্ণাঙ্গ মেম্বারশিপ পাওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারই বন্ধু যেটি বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার যেহেতু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ইতিমধ্যে তিনি আহ্বান জানিয়েছেন এটিকে আসলে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য একটি আলোচনা হওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে বলে রাখতে চাই, সেটি হলো যে আমাদের যে মালয়েশিয়াতে দীর্ঘদিন থেকে যে সিন্ডিকেটের জাতাকলে পড়ে এখানে শ্রম বাজারটি বন্ধ ছিল, সিন্ডিকেট মুক্তভাবে আমাদের দেশের ভুয়েচালের মাধ্যমে এখানে নতুন করে একটি G2G পরিকল্পনার আলোকে বাংলাদেশ থেকে শ্রমিক আনার বিষয়ে আলোচনার কথা রয়েছে। আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে বলে রাখতে চাই, সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর আসলে মালয়েশিয়াতে অবস্থান করা এই যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের অনেক বেশি প্রত্যাশার একটি বিষয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের পরেই বোঝা যাবে যে আসলে মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা যেই সমস্ত। জি, আরেকটি বিষয় একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই ওয়াহিদ সোহান। এই মুহূর্তে আসলে মালয়েশিয়াতে বাংলাদেশি ছাড়া অন্যান্য দেশেরও তো অবৈধ অভিবাসী রয়েছে, সেই সংখ্যাটা আসলে কতটা হতে পারে?
আসলে এখানে অবৈধ অভিবাসীদের তালিকায় যারা রয়েছে তার মধ্যে প্রধান তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া এবং দ্বিতীয়ত আমাদের বাংলাদেশিরা রয়েছে। তবে এক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে ইন্দোনেশিয়ান যারা রয়েছে তারা ইন্দোনেশিয়ান যে হাই কমিশনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যারা এখানে অবৈধ রয়েছে তারা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে অনেকে কিন্তু চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশিরা কিন্তু যাচ্ছে না। এটার একটিমাত্র কারণ অনেকেই কিন্তু লক্ষ, লক্ষ ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে কলিং ভিসায় তারা মালয়েশিয়া এসেছেন। কিন্তু কোম্পানি জটিলতা থাকার কারণে বা কোম্পানি তাদেরকে বৈধ কাজ না দেওয়ার কারণে তারা কোম্পানি থেকে তারা পালিয়ে সেখানে অবৈধভাবে আসলে বসবাস করছেন। ওয়াহিদ সোহান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী ওয়াহিদ সোহান যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে।